হ্যালো দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলো প্রাণী জগৎ RJ। আজকের ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন একটা খামারে সুস্থভাবে ছাগল লালন পালন করতে হলে কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হয়। মূলত ছাগলের দেহের যে গঠন, বৃদ্ধি বা ছাগলকে দেখতে সুন্দর, এগুলো বিষয়ের মূল উপাদান হলো ছাগলের মুখের রুচি এবং ছাগলের খাবারের উপর নির্ভর করে। ছাগল মূলত যখন খাওয়া বাদ দেয় তখন তার শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে, যে কারণে ছাগল বেজে যায়, দেখতে খারাপ হয়। বিক্রি করতে গেলে যে পরিমাণ টাকা ব্যয় করা হয় সে টাকাটুকু ওখান থেকে পাওয়া যায় না। ছাগল যখন খাওয়া বন্ধ করে দেয় তখন মূলত সেই ছাগলের মুখের রুচিটা কমে যায়। আর এই ধরনের সমস্যা হলে মূলত ছাগলকে রুচির ওষুধ খাওয়ানো উচিত। ছাগলকে যখন রুচির ওষুধ খাওয়াবেন তখন ছাগল আবার ভালোভাবে খাওয়া শুরু করবে। আর ছাগল খাওয়া শুরু করলেই ছাগলের দেহ, শরীর স্বাস্থ্য সব ভালো হবে। বিক্রি করতে গেলে দামও বেশি পাওয়া যাবে। ছাগলের মুখের রুচির জন্য সাধারণত অনেক ওষুধই আছে, খামারিরা খাওয়ায়, কিন্তু আমার পরামর্শ অনুযায়ী ছাগলকে অত কিছু না খাওয়িয়ে 2 থেকে 3 ডোজ অ্যানোরা ওষুধ যদি ছাগলকে খাওয়ানো হয় তাহলে আশা করা যায় ছাগলের মুখের রুচি আবার পুনরায় আগের মতো ফিরে আসবে। কিন্তু যদি গর্ভবতী ছাগল হয়ে থাকে তাহলে ছাগলের যদি 3 মাসের উপরে বয়স হয় গর্ভের, তাহলে ছাগলকে কখনোই অ্যানোরা খাওয়াবেন না। 3 মাসের পরে ছাগলকে অ্যানোরা খাওয়ালে সে ছাগলের পেটের সন্তানের ক্ষয়ক্ষতি হতে পারে। মূলত যখন ছাওয়াল পেটে আসে তখন অ্যানোরা ওষুধ না খাওয়ানোই ভালো। তখন মুরগিকে যা খুশি তাই খাওয়াবেন, কিন্তু অ্যানোরা খাওয়ানো যাবে না। ছাগলের মূলত যখন রুচি উঠে যায় তখন ছাগলকে একটু ভালো মন্দ খাবার দেওয়ার চেষ্টা করবেন, যেন তার মুখের রুচি হালকা হালকা ফিরে আসে। যখন সে গর্ভে সন্তান থাকবে তখন তো অ্যানোরা খাওয়ানো যাবে না। ঠিক সে সময় ছাগলকে অ্যানোরা না খাইয়ে কাঁঠালের পাতা, বাঁশের পাতা এবং বেশি করে ভুসি খাওয়াবেন, কিন্তু ভাতের পরিমাণ কম দেবেন, কারণ ভাত বেশি খাওয়ালেও ছাগলের ক্ষয়ক্ষতি হয়। এজন্য পাতা, লতা, ঘাস এগুলো খাওয়াবেন, তাহলেই আশা করা যায় আবার পুনরায় আগের মতো চলে আসবে। আর যদি পেটে সন্তান না থাকে তাহলে তো কোনো কথাই নাই, অ্যানোরা 2 থেকে 3 ডোজ খাইয়ে দিবেন, তাহলে আশা করা যায় 2 থেকে 3 দিনের ভেতরেই সে আগের পুনরায় ফিরে আসবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।